ওং গণেশায় নমঃ ওং গণেশায় নমঃ ওং গণেশায় নমঃ ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু বিষ্ণু প্রভুদের কিংবা চরণ তিষ্ঠানে শত্রু গুরু নায় ক্ষতি করে সৃজনে শিব গুরু গুরু শিব শিব গুরু গুরু শিব শিব গুরু শিব শ্রী শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ পরমহংস দেবায় নমঃ। আজ নববর্ষ পয়লা বৈশাখ। সারা বছর ভালো কাজ করলে ভালো দিন ভালো চলবে সবার, যে সারা বছর সবার ভালো চলবে। আজকে সমস্যা হয়ে গেছিলো, ভোরবেলা উঠেছি, গীতা পড়েছি, কিন্তু লাল পাড় শাড়িটা খুঁজে পাচ্ছিলাম না। আর লাল পাড় শাড়িটা না পরলে আমার সঙ্গ করতে ভালো লাগছিল না, এই জন্য এতক্ষণ লাল পাড় শাড়িটা খুঁজেই বেড়ালাম। কারণ আমি সঙ্গে যাই না, শাশুড়ি আমাকে ওই লাল পাড় শাড়িটা দিয়েছিল সঙ্গ করতে যাওয়ার জন্য, কিন্তু আমি সঙ্গ করতে যাই না। আমি ঘরে বসে নিজের মতো সঙ্গ করতে ভালোবাসি, এই জন্য আমি প্রতিদিন লাল পাড় শাড়িটা পরি, সঙ্গ করি। যদিও আজকে পয়লা বৈশাখ নতুন করতে হয়, কিন্তু ওই লাল পাড় শাড়িটাই আমার কাছে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছিলাম। মনটা খুব খারাপ লাগছিল, কোথাও খুঁজে পেলাম না। কিন্তু পয়লা বৈশাখের দিন সঙ্গ না করলে ভালো লাগছে না। সারা বছর ভালো কাজ ভালো কাটবে, সবার জন্য ভালো হবে, কল্যাণ হবে, মঙ্গল হবে, সেই জন্য আমি নতুন পরলাম না। কিন্তু যেহেতু লাল পাড় শাড়িটা পেলাম না, মনটা খুব খারাপ, নতুন পরলাম না। কিন্তু লাল পরে ধর্মকথা করতে হয়, এই জন্য লাল শাড়ি পরলাম। এটাই আমার নতুন, এটাই আমার পুরনো, ঠিক আছে। তাহলে আজকের মতো গুরুসঙ্গটা একান্ত করা প্রয়োজন, ওই জন্য আমি করছি। পয়লা বৈশাখ সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। পয়লা বৈশাখ সবার ভালো কাটুক, সবার ভালো হোক, সবার কল্যাণ হোক, মঙ্গল হোক। দুষ্টু বাচ্চা মানুষের মতো মানুষ হোক, বিবাহ যায় ছেলের বিবাহ হোক। দুষ্টু বাচ্চা কেন বলি, আমার ছেলে ছোট, দিদির ছেলে সবার থেকে ছোট, ও যেন মানুষের মতো মানুষ হয়। ওর জন্য, ওর উদ্দেশ্য করেই আমি এই কথাটা বলি। এখন ও ক্লাস 6-এ পড়ছে, আরও 4টে বছর বাকি মাধ্যমিক পাস করতে। ভগবানের কাছে জানাই, যতদিন ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস না করে মানুষের মতো মানুষ হয়, ততদিন আমি এই কথাটাই বলবো যে দুষ্টু বাচ্চা মানুষের মতো মানুষ হোক। এবার এখনও আমাদের কাছে বাচ্চা, যতদিন না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে চাকরি পাচ্ছে, ততদিন আমাকে এই কথাটা বলতে হবে। ওর উদ্দেশ্যে আমি এই কথাটা বলি। সব তাই বলি, দুষ্টু বাচ্চা ভালো হোক, মানুষের মতো মানুষ হোক, বিবাহ যে ছেলের বিবাহ হোক, চাকরিযোগ্য ছেলে মেয়ের চাকরি হোক। যে গিয়ে দুরাচারী গৃহিণী রয়েছে, আমাদের পরিবেশ খারাপ হচ্ছে, তাকে ভালো করো, নয় চেতনা দাও, নয় সরিয়ে নাও। আর যে গৃহে রোগগ্রস্ত বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, শিশু আছে, ভগবান যেন তাদের মুক্তি দেয়। আমার ছেলে বৌমাকে ভালো রেখো, কল্যাণ করো, মঙ্গল করো। পয়লা বৈশাখ সারা বছর ওদের যেন ভালো কাটে, রোগমুক্ত করো, শত্রু দমন করো, সংকট মোচন করো, সমস্ত রোগ বিগ থেকে দূর রাখো, খারাপ লোকের থেকে দূরে রেখো, সমস্ত আপদ দূর করো, সংকট মোচন করো। এই বলে আমি আজ আমার ভিডিওটা শুরু করছি। কারণ ভিডিও করতে করতে অনেক সময় টাইম কভার হয়ে যাচ্ছে, এই কথাগুলো বলতে পারছি না। কিন্তু ভিডিও গুরুসঙ্গ না করলে আমার ভালো লাগছে না। গুরুসঙ্গ করে আমি শান্তি পাই, অনেকটাই শান্তি পাই। আজকে ভালো দিনে ভালো কাজ করব না, ভগবান মন্থন, যত মন্থন করব তত ভালো। শ্রী শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ পরমহংস দেবায় নমঃ। শ্রী শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ পরমহংস দেবায়, শ্রী শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ পরমহংস দেবায় নমঃ। ওং মা সরস্বতী নম, মা সরস্বতী নম, মা সরস্বতী নম। ওং লক্ষ্মীদেবায় নম, শ্রী শ্রী লক্ষ্মীদেবায়, শ্রী শ্রী লক্ষ্মীদেবায় নম। ওং নারায়ণ, ওং নারায়ণ, ওং নারায়ণ, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। ওং গীতা, ওং গীতা, ওং গীতা, ওং গীতা। সবার ভালো হোক, কল্যাণ হোক। পয়লা বৈশাখের দিন সবার ভালো কাটবে না, এটা কখনো হতে পারে? পয়লা বৈশাখের দিন গীতা পড়বো না এবং সবার জন্য ভালো জানাবো না, এটা কখনো হতে পারে? কিন্তু ব্রেনটা ডিস্টার্ব ছিল, লাল পাড় শাড়িটা পাচ্ছিলাম বলে অসুবিধা হচ্ছিল, খুব খারাপ লাগছিল। ওই জন্য লাল পাড় শাড়ির পরিবর্তে আর একটা পুরনো শাড়ি পরলাম, ওটাই আমার নতুন, ওটাই আমার পুরনো। সাই বাবাই নম, সাই বাবাই নম, সাই বাবাই নম। শ্রী শ্রী। যত ধর্ম মন্থন করবো তত ভালো, ধর্ম মন্থন করাটা একান্ত প্রয়োজন। যতটাই ধর্ম মন্থন করবো ততটাই ভালো। যারা ভগবানের সঙ্গে যুক্ত নেই, তারা মনের দিকে শান্তি পায় না, তারা অনুভূতি পায় না। যত অনুভূতি পারবে তত ভালো। অনুকূল ঠাকুর আমার গুরুদেব, দুর্গাকৃষ্ণ পরমহংসদেব, সাই বাবা, অনুকূল ঠাকুর। আমি অনুকূল ঠাকুরকে খুব মানি, উনি আমাকে পথ প্রদর্শন করেছেন। আর এই অনুকূল ঠাকুরই আমাকে আমার বৌমার গুরুদেব। অনুকূল ঠাকুরই এনে দিয়েছেন আমার বৌমাকে। তাহলে মানুষ যত মন্থন করবে তত ভগবানের যে অনুভূতি পাবে। প্রত্যেক মানুষ, ভগবান তো প্রত্যেক মানুষকে চালনা করছে, কিন্তু মানুষ বোঝে না, মানুষ অনুভূতি পায় না। চালনা তো করছে, কিন্তু মানুষ যত ধর্মের সঙ্গে যুক্ত থাকবে তত ভালো হবে। তাই বলছেন যে, সাংবাদিক বলছেন ধর্ম অন্তর্হিত হয়ে যাবে,
ধর্ম অন্তর্নিহিত হয়ে যাবে, আমরা সবাই পশু হয়ে যাব। কেন বলছে শ্রী প্রভুপাদ বিশেষ করে ধর্মবিহীন জীবন্ত পশুরই মতো, যারা ধর্ম করে না, প্রতিদিন ঘরে মানুষ পুজো দেয়, কিন্তু পুজো দিতে হয় দেয়, কিন্তু সেরমভাবে অনুভূতি নেয় না। যদি অনুভূতি নেয় তাহলে তারা বুঝতে পারবে ধর্ম কি, আমি কিভাবে মানুষ হয়ে জন্মেছি, আমার জন্ম কেন মানুষ হয়েছে, আমার কাজ কি, স্মল আই থেকে ক্যাপিটাল আই হব। যখন আমি বুঝে যাব আমার কাজ কি, প্রতিটা মানুষ যখন বুঝে যাবে তার কাজ কি, তবে সে স্মল আই থেকে ক্যাপিটাল আই হয়ে যাবে এবং অনুভূতি পাবে, অনুভূতির সঙ্গে মানুষ কাজ করবে। কিন্তু এত মানুষ সবাই পুজো করতে হয়, করে, অনুভূতি নেয় না, করে কিন্তু ধর্মের সঙ্গে সেরমভাবে অন্তর্নিহিত হতে পারে না। এই জন্যই বলছেন শ্রী প্রভুপাদ বিশেষ করে ধর্মহীন জীবন পশুর মতো, ধর্মবিহীন জীবন পশুর মতো। আপনারা বলছেন আমি প্রতিদিন ভিডিও করি, কি করি, কিন্তু আমি জানি এটা আমার জীবনে একান্ত প্রয়োজন, আমি সঙ্গ করি, এটা আমি করছি না, ভগবান করাচ্ছে। শিব ভগবান শিব গুরুদেবের মাধ্যম দিয়ে আমাকে এই কাজ করাচ্ছে, আমি করতে বাধ্য হচ্ছি। আমি করলে না করলে আমার মন খারাপ লাগে। আজকে আমি পয়লা বৈশাখের দিন শাড়ি পাচ্ছি না বলে ভিডিও করতে দেরি হলো, কিন্তু আমি কিছুতেই থাকতে পারছি না, ওই জন্য লেট করে হলেও বসলাম, সবার ভালোর জন্য, কল্যাণের জন্য, মঙ্গল করে। আজকের দিনে এই গুরুসঙ্গ আমার একান্ত প্রয়োজন, করলাম। আমি গুরুদেবের পুজো করি, গীতা পড়ি, প্রতিদিনই পড়ি, কিন্তু এটা আমার ইচ্ছা, আমি করছি না, ভগবান করাচ্ছেন। তাই প্রভুপাদ বলছেন ধর্মবিহীন জীবন পশুর মতো। যে কোনো মানুষ বুঝতে পারে যে একটা কুকুর, এই যে কোনো মানুষই বুঝতে পারে যে একটা কুকুর জানে না ধর্ম কী, একটা কুকুর জানে না ধর্ম কী, কুকুরও একটি জীব, কিন্তু ভগবদ্গীতা সম্বন্ধে জানতে আগ্রহী নয়। কুকুর একটা জীব, কুকুর কিন্তু সব গীতা সম্বন্ধে জানতে আগ্রহী নয়। এটি হচ্ছে একটা মানুষের সঙ্গে একটা কুকুরের পার্থক্য। মানুষ্য জীবন হয়ে পড়েছি, মানুষের কাজ হলো ধর্মকথা করা, গুরুসঙ্গ করা, গীতা পড়া। শুধু পুজো করেই শেষ নয়, পূজা ছাড়াও আমাকে কিছু কাজ আমাদের থাকে, যেগুলো করলে আমরা অনুভূতি পাবো, বুঝতে পারবো যে ধর্ম কি, ধর্ম আমাকে কি চালনা করছে, আমি কি কাজ করব, আমি কি কাজ করলে সবার ভালো হবে, তবে আমি স্মল আই থেকে ক্যাপিটালে হয়ে উঠবো। তাই একটা পশু ধর্ম সম্বন্ধে জানতে আগ্রহী নয়। সুতরাং মানুষ যখন ধর্ম সম্বন্ধে নিষ্ক্রিয় হয়ে পড়ে, আপনার অনেক নিষ্ক্রিয় মানুষ আছে, আমার এই ভিডিও নিয়ে হয়তো আলোচনা করছে, কি প্রতিটি মানুষকে দেখাচ্ছে, কিন্তু আমি জানি এটা আমার প্রয়োজন, ভগবান আমাকে করাচ্ছে, আমি করছি না। কুকুরও, সুতরাং একটা মানুষ যখন ধর্ম সম্বন্ধে নিষ্ক্রিয় হয়ে পড়ে, তখন তারা পশু ছাড়া আর কিছু নয়। আর পশু সমাজে সুখ শান্তি আসবে কী করে? তাহলে কিছু মানুষ আছে যেগুলো ধর্ম সম্বন্ধে মানে না, তারা আমার এই ভিডিও সম্বন্ধে নিন্দা করে, তারা পশু ছাড়া আর কিছুই নয়। পশু সমাজ সুখ ও শান্তি আসতে পারে না পশু সমাজে, তারা মানুষকে পশুত্বে পরিণত করে, তারা কী করছে, মানুষকে পশুত্বে পরিণত করছে, আর এদিকে রাষ্ট্রসংঘ তৈরি করছে। আবার কেমন করে তা সম্ভব? মানুষকে পশুতে তৈরি করে ফেলছে, রাষ্ট্রসংঘ হচ্ছে, কেমন করে তা সম্ভব? পশু সমাজ সংঘবদ্ধ সমাজ, সংঘবদ্ধ পশু সমাজ, পশু সমাজ হলো সংঘবদ্ধ পশু সমাজ। আজকাল এই সমস্ত হচ্ছে, সাংবাদিক বলছে আপনি কি কোনো আশার চিহ্ন পান, দেখেন, আপনি কি কোনো আশার চিহ্ন দেখেন? যেমন আমি ভিডিও করছি, আমি কি কোনো আশার চিহ্ন দেখছি? হ্যাঁ, আমি আশার চিহ্ন দেখছি। কেন আশার চিহ্ন দেখছি? কিছু লোক যারা পশুর মতো আচরণ করে, তারা আমার ভিডিওকে নিন্দা করে, কিন্তু যারা প্রত্যক্ষ ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত করে রাখেন, তারা কিন্তু এই ভিডিও দেখে আনন্দ পায়। কিন্তু আর আমি তো নিজে করছি না, ভগবান করাচ্ছে। তাহলে আমি বুঝতে পারছি যে এর মধ্যে কিছু ভালো আছেই, কিছু নিয়ে যারা অল্প কিছু মানুষ নিচ্ছে, আবার কিছু মানুষ নিন্দা করছে, কিন্তু নিচ্ছে। শ্রী প্রভুপাদ বলছে অন্তত তারা বুঝতে পারছে যে ধর্ম হ্রাস পাচ্ছে। আমিও বুঝতে পারছি ধর্ম হ্রাস পাচ্ছে, এটা শুভ লক্ষণ। হ্রাস পাওয়া মানে হচ্ছে যে তারা পশু হয়ে যাচ্ছে, যারা ধর্ম হ্রাস পাচ্ছে মানে পশু হয়ে যাচ্ছে। ন্যায়শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ হচ্ছে বিচার বুদ্ধি সম্পন্ন পশু। এই বিচার বুদ্ধি যদি না থাকে তাহলে সে কেবল একটি পশু মাত্র। তাহলে মানুষ সত্যি বিচার বুদ্ধি সম্পন্ন জীব, কিন্তু মানুষ যদি তার বিচার বুদ্ধিকে কাজে না লাগে, ধর্মকে মন্থন না করে, এবং যারা ধর্ম করছে তাদেরকে নিয়ে নিন্দা সমালোচনা করে, তারা পশু ছাড়া আর কিছুই নয়। এই বিচার বুদ্ধি যদি না থাকে তাহলে সে কেবল একটি পশু মাত্র, সে তখন আর মানুষ নয়,
মানুষ সমাজে আপনি খ্রিস্টান, মুসলমান, হিন্দু, বৌদ্ধ যাই হন না কেন, তাতে কিছু আসে যায় না। কিন্তু তবে কোনো না কোনো ধর্ম অবশ্যই থাকতে হবে, কোনো না কোনো ধর্ম। কিন্তু খ্রিস্টান, মুসলিম, হিন্দু সব আলাদা আলাদা পথ মাত্র, কিন্তু সব একই পথ, যে আল্লাহ সেই ঈশ্বর। মুসলিম আল্লাহ বলে ডাকছে, আমি ঈশ্বর বলে ডাকছি, কৃষ্ণ বলে ডাকছি। খ্রিস্টানরা গড বলে ডাকছে যিশুকে। ঠিক আছে, সব আলাদা আলাদা পথ মাত্র, কিন্তু ধর্ম সব এক। ধর্মবিহীন মানুষ সমাজে পশু সমাজ, ধর্মবিহীন মানুষ সমাজ হলো পশু সমাজ। আমার ঘরে ঠাকুর আছে, আমি যদি প্রতিদিন ধর্ম প্রচার না করি, সঙ্গে যাচ্ছি না, তাহলে আমি ভাববো আমি পশুর সমান। আমি এই জন্য সঙ্গ করছি, করব, চিরকাল করব। কেউ নিন্দা করে, করবে, করুক। সেটি হচ্ছে একটা বাস্তব সত্য। মানুষ এখন এত অসুখী কেন? কেননা মানুষ ধর্ম মানে না, কেননা ধর্ম লোপ পেয়েছে, মানুষ ধর্মকে অবহেলা করছে। তাহলে মানুষ কিভাবে ধর্মকে অবহেলা করছে, আগামীকাল পড়ে শোনাবো। আজকে এইটুকুনি পড়লাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। দুষ্টু বাচ্চা আমার দিদির ছেলে, অনেক ছোট, ক্লাস 6-এ পড়ছে। আমাদের সবার থেকে ও, সব ছেলেপেলের থেকে ও ছোট। ও যেন মানুষের মতো মানুষ হয়, ওর উদ্দেশ্যে আমি এ কথাটা রোজ বলি। ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, সবার ভালো হোক। যে গিয়ে দুরাচারী গৃহিণী রয়েছেন তাকে সরিয়ে নিক, আমাদের পরিবেশকে খারাপ করছে। এছাড়া রোগগ্রস্ত বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, ছেলে মেয়ে যারা আছে সবার ভালো হোক। আমার ছেলে বৌমাকে ভালো রেখো, কল্যাণ করো, মঙ্গল করো। গোটা বছর ওদের ভালো কাজ করিও, ওদের কাজে উন্নতি দিও। শত্রু দমন করো, শত্রুর থেকে দূরে রেখো। দুরাচারী কোনো খারাপ লোক যেন তা ওদের পাশে না আসে। ওদের ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। সারা বছর ভালো কাজ করুক, কাজের দিক উন্নতি হোক, এটাই আমি চাই। এছাড়া আরও যারা আশেপাশে যারা সবাই রয়েছে সবার ভালো হোক। সবাই যদি মন্থন করে, ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হয়, ভগবান সবার জন্য রয়েছে। গোটা বছর সবার ভালো কাটুক। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আজকে আমি বললাম, বুঝলাম যে ভগবানের ধর্ম সমালোচনা করা একান্ত কর্তব্য। আর ফার্স্ট পয়লা বৈশাখের দিন ভালো কাজ সারা বছর ভালোই হবে। এই জন্য সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, এই উদ্দেশ্যে সবার শুভকামনার্থে আমি এই ভিডিওটা লেট হলেও করলাম। পেলাম না, করতে পারছিলাম না, খারাপ লাগছিল লাল পাড় শাড়িটা পরে, করতে পারছি না, কিন্তু পারছি না, কি করব। ওই জন্য যাই হোক, লাল পরেই ধর্মকথা করতে হয়, লাল পরেই করলাম। নতুন জরুরি নয়, বাচ্চারা নতুন করুক। আমি এখন লাল পাড় শাড়িটা পেলাম না, ওটাই আমার নতুন। এখন যেটা পরলাম সেটাই আমার নতুন। এই বলে আমি আবার ভিডিও শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আবার আগামীকাল আসবো। সারা বছর আমি ভিডিও করব, আপনারা আমার সঙ্গে থাকুন এবং ধর্মকথা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, গুরু কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, গুরু হরে, গুরু রাম, হরে রাম, রাম রাম, গুরু হরে। শ্রী গুরু, শ্রী গুরু, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, বলো শ্রী গুরু জয়, শ্রী গুরু, শ্রী গুরু, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, বলো শ্রী গুরু জয়, বলো কি পাহি কে বলম, বলো কি পাহি কে বলম, বলো কি পাহি কে বলম, বলো কি পাহি কে বলম। শিব গুরু শিব, শিব গুরু শিব, শিব গুরু গুরু শিব, শিব গুরু গুরু শিব, শ্রী গুরু, শ্রী গুরু, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, বলো শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। গুরু
কৃষ্ণ 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 গুরু হরে গুরু রাম হরে রাম 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 গুরু হরে গুরু কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গুরু হরে গুরু রাম হরে রাম 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 গুরু হরে। আজকের মতো ভিডিও শেষ করলাম। গোটা পয়লা বৈশাখ সবার ভালো কাটুক আজকের দিনটা, এবং সারা বছর ভালো করুক। আজকে যেন সবাই ভালো কাজ করে, এই বলে আমি আবার ভিডিও শেষ করলাম। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শিব গুরু গুরু শিব, শিব গুরু গুরু শিব, শিব গুরু গুরু শিব। আমার গুরুদেব আমার সঙ্গে এই রূপে ধরা দিয়েছে, গুরুদেব আমার সঙ্গে এই রূপে ধরা দিয়েছে, শিব রূপে গুরুদেব আমার সঙ্গে ধরা দিয়েছে। এই একটি শিব, এই একটি শিব। এটা হলো প্রাকৃত শিব, এটা অপ্রাকৃত শিব। গুরুদেব কার্তিক মাসে জন্ম, এই কার্তিক মাসে এই শিবটা আমার কাছে এসছে, গুরুদেবের জন্মতিথিতেই এসছে। আর ঠিক গুরুদেবের জন্মতিথিতেই পরের বছর, প্রথম বছর পরের বছর এটা এসছে। এই হলো গুরুদেব শিব রূপে আমার কাছে ধরা দিয়েছে। আপনারা সবাইকে শিবের পুজো করুন। গুরুই শিব, শিবই গুরু। আমি গুরুদেবের পূজা করি। সবাই বলে আমি গুরুদেবের পুজো করি না, আমি করি। আমি সঙ্গ করি, ঘরে বসে সঙ্গ করি, গীতা পড়ি, গীতাকে আমি গুরু রূপে দেখি। আর শিব গুরু গুরু শিব, এই ভগবান শিব আমাকে পরিচালনা করছেন, ভগবান শিবই আমাকে পরিচালনা করছেন। এই যে শিব, এটা হচ্ছে অপ্রাকৃত শিব। দেখেছেন কীভাবে আকারটা নিয়েছে? এই শিবটাই হলো আসল শিব। আমার কাছে অলৌকিকভাবে এসেছে। এর একটা অলৌকিক ঘটনা আছে, এইটাও আমার একটা অলৌকিক ঘটনা। ভগবান গুরুদেব আমাকে ঘাট ধরে এসব করাচ্ছেন, না করলে এরমভাবে আমার কাছে দর্শন দেয় না। ভগবান আমার সঙ্গে এইভাবে দর্শন দিয়েছেন, আর প্রকৃতি থেকে আমাকে এইভাবে শিব দর্শন দিয়েছেন। ভগবান শিব ছাড়া আর কিছুই নয়। গুরু শিব, শিব গুরু গুরু শিব আমার কাছে আছে, থাকবে। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, এটাই হলো আমার আসল অন্তরে অন্তর্নিহিত দেবতা। এই যে এই ঠাকুরটা আমি বের করেছিলাম, কিন্তু গুরুদেব ছাড়াই বের করেছিলাম। আমার ছেলে তখন ছোট ছিল, ছেলেই প্রিন্টটা বার করেছিল, কোনো দোকান প্রিন্ট বার করতে পারেনি। এই আমার ছেলে যখন কম্পিউটার শিখলো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করলো, এই গুরুদেবকে দিয়ে আমার ছেলে ওই ছবিটা বার করেছিল। এই ছবিটা যেই গুরুদেব দিয়ে বার করলাম, তবে এর প্রচার হলো, তা না হলে প্রচার হচ্ছিল না। এবং এই ছবি আমি সবাইকেই দিয়েছি। যে যত ভালোভাবে পুজো করবে, বিশ্বাস করবে, সবার ভালো হবে, কল্যাণ হবে, মঙ্গল হবে, সবার ভালো হবে, সবার মনস্কামনা পূর্ণ হবে। এই শিব গুরু গুরু শিব, আমি বলছি ভগবান আছেন, ভগবান এইভাবে আছেন। আর আমার ঘরে আজকের দিনে আমি যদি ভিডিও না করি, ভগবান এভাবে রয়েছে, না হলে হয়? সবার মঙ্গল কামনার্থে আমি এই পয়লা বৈশাখে ভিডিওটা করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, এবং সবাই আমার এই গুরুদেবকে মানবেন, দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। এই বলে আমি আজ শেষ করলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। গুরু কৃপা কে বলো গোপাল গুরুদেব, শ্রী শ্রী গুরুদেব গবেষণা বসো, শ্রী শ্রী গোপাল। মা কালী জয়, মা কালী জয়, মা কালী জয়, মা কালী জয়, মা কালী। গুরুদেব গোপাল, সাই বাবা, পঞ্চমুখী শিবাই নাম। ভালো লাগলে আশা কমেন্ট করবেন। আমার সঙ্গে প্রতিদিন আপনারা সঙ্গে থাকবেন। আমি এই আমার অন্তর্নিহিত দেবতাকে নিয়ে আমি রোজই সঙ্গ করি। গুরু তো রয়েছেন, ভগবান শিব রয়েছেন, ওনারা আমাকে যা করাচ্ছেন আমি তাই করছি। এতে সবার মঙ্গল হবে। আপনার সঙ্গে আমার সঙ্গে প্রতিদিন সঙ্গে করবেন, বসবেন। আমি ভোরবেলা করি, আজকে একটু লেট হয়ে গেছে। ওই ভোরবেলা উঠেছি, 3টের সময় উঠেছি, গীতা পড়েছি, কিন্তু লাল পাড় শাড়িটা না পাওয়ার কারণ হেতু আমার দেরি হয়ে গেছে। এতক্ষণ আমার মাথা কাজ করছিল না যে পয়লা বৈশাখের দিন সঙ্গ করবো না, হয়। যাই হোক, দেরি হলেও করলাম। আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর আপনাদের মনের মনস্কামনা পূর্ণ হবে। প্রতিদিন আমার সঙ্গে থাকবেন, আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। যখন আপনারা সঙ্গতি গীতার আমার এই বই পড়া শুনবেন, আপনারা আপনাদের মনের কথা বলবেন, দেখবেন মনস্কামনা পূর্ণ হবে। এই বলে আমি শেষ করলাম।